ঘটি বাঙালের দ্বন্দ্বে না গিয়ে আমি বলছি আমি বাঙাল এবং আমি আলু পোস্ত পছন্দ করি। এতে এত জাজমেন্টাল হওয়ার কিছু নেই। তবে আমার এমন অনেক পরিচিত আছে যারা ঘটি কিন্তু শুটকি মাছ পছন্দ করে। আমি আবার শুটকি মাছ পছন্দ করি না। সো মেন বিষয়টা হচ্ছে আলু পোস্ত। আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করে নিতে চলেছি সেটা হচ্ছে সিম্পল আলু পোস্ত। আলু পোস্ত মানে মেনলি আমার মাথায় চারটে বিষয়ে মাথায় আসে, চারটে উপকরণ মাথায় আসে। আলু, পোস্ত, সরষের তেল আর কাঁচা লঙ্কা। আর কিচ্ছু না, আর জাস্ট কিচ্ছু না। সো সবার প্রথমে আলু পোস্ত করার জন্য পোস্তটাকে এখানে আমি জলে ভিজিয়ে সাইড করে রাখছি যাতে পোস্তটা একটু ভিজতে পারে। কেন, কি বৃত্তান্ত, এ সমস্ত কথা জিজ্ঞাসা করো না। এবার যদি আমি বলি যে পোস্তটা একটু জলে ভিজে ফুলবে, তাহলে অনেক কমেন্ট সেকশনে অনেক কমেন্ট আসবে। তার থেকে পোস্তটা জাস্ট ভিজতে রেখে দিয়েছি। পোস্তটা যতক্ষণে ভিজছে, সোকল্ড ভিজে ফুলছে, ততক্ষণে আমি আলুটাকে আলু পোস্তের মতো কেটে নিয়েছি। এখানে আলুগুলিকে খোসা ছাড়িয়ে বেশ ছোট ছোট করে আমি পোস্তর মতো কেটে নিচ্ছি। আলুগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে জল ঝরাতে রেখে দিচ্ছি। এখন আমি বেটে নেব আগে থাকতে ভিজিয়ে রাখা পোস্তগুলো। পোস্তটা চাইলে তোমরা শিলনোড়াতেও বাটতে পারো। আমি পার্সোনালি মাঝে মাঝে শিলনোড়াতে বাটি, তবে আজকে আলসেমির জন্য আমি মিক্সি ইউজ করছি। পোস্তর সঙ্গে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবং আরেকটা কন্ট্রোভার্সিয়াল জিনিস আমি করতে চলেছি। যেহেতু অল্প একটু পোস্ত মিক্সির ব্লেডে ঘুরে বাটাও হবে না, সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5 টুকরো আলু, যাতে পোস্তটা ভালো করে বাটা হয়। ইউজুয়ালি আলু পোস্তটা না একদম মিহি করে বাটা ভাল লাগে না, একটু দানা দানা থাকবে, একটু বাটা হয়ে যাবে, ঠিক সেরকম আমি সেরকমভাবেই একটু জল দিয়ে এটা ভালো করে বেটে নিচ্ছি। বাটাবাটির কাজ শেষ হয়ে গেলে আঁচে বসিয়ে দেবো কড়াই এবং তাতে দিয়ে দেবো স্টার অফ দ্য ডিশ, না না পোস্ত না, সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল ছাড়া আমি আলু পোস্ত জাস্ট ইমাজিনই করতে পারি না। কোনো রকম সাদা তেল, রাইস ব্র্যান অয়েল, ঘি এই সমস্ত আমার মাথাতেও আসতে পারে না। এবং এখন দিয়ে দেবো কালো জিরে। তোমাদের এখন বলতে পারো যে জয় প্রথমে তো বলেছিলে চারটে উপকরণে পোস্ত হয়ে যাচ্ছে। আরে বাবা, সেগুলি হচ্ছে মুখ্য চরিত্রে অভিনয় করা উপকরণ, এগুলো হচ্ছে গৌণ চরিত্রে অভিনয় করা উপকরণ। নুন হলুদ তাও তো বলিনি, সেটাও তো আছে, সেটা ছাড়া তো আর রান্না হবে না, না? যাই হোক, তেলে ফোড়ন দেওয়ার পর এখানে আলুগুলিকে দিয়ে দেব। আলু দিয়ে এখানে আমি 2-5 মিনিট ভালো করে আলুগুলিকে ভেজে নেব। দু পাঁচ মিনিট পর আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এতে দিয়ে দেবো হলুদ। তবে হ্যাঁ, পোস্তে অনেকে হলুদ দেয় না, তবে আমি দিই। আমার ঠিক সাদা সাদা পোস্তটা ভাল লাগে না। তবে হ্যাঁ, তোমরা বলতে পারো সাদা গ্রেভির জিনিস কি ভালো খেতে হয় না? তবে সেটা অন্য ব্যাপার। যাই হোক, সেই বিষয়ে অন্য একদিন কথা বলবো। সাদা গ্রেভির আইটেম আমার বড্ড ভাল লাগে, বাট আলু পোস্তটা আমার সাদা ভাল লাগে না। যে কোনো ঘটি বাড়িতে গিয়ে না সাদা সাদা আলু পোস্ত দেখলে মনে হয় আমার ঠিক রুগীর পোস্ত, টেস্ট যতই ভালো হোক না কেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে আলুটা এবারে দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা প্রায় 70 থেকে 80% কুক হয়ে যাচ্ছে। এবার এতে দিয়ে দেবো আগে থাকতে বেটে রাখা পোস্ত।
সাথে দিয়ে দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা। আজকের আলু পোস্তটা বেশি একটা ঝাল আমি করছি না, সেই জন্য এখানে লঙ্কার পরিমাণটা অনেকটাই কম। পোস্ত দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি পোস্তটা একটু ঝাল একটু মিষ্টি বানাবো, তবে তোমরা তোমাদের চয়েস মতো চিনিটা কম বেশি বা পুরোপুরি স্কিপ করতে পারো। লাস্টে নামানোর আগে গ্যাস বন্ধ করে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই গন্ধটা আলু পোস্তর গন্ধটাকে এত পরিমাণে বাড়িয়ে দেয় যে বলার বাইরে। ব্যাস, এখানে আলু পোস্ত রেডি। 2-5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমরা আলু পোস্ত এনজয় করতে পারো গরম গরম ভাতের সঙ্গে। আজকের আলু পোস্তের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার রেসিপির সঙ্গে অন্য কোনো রান্নার গল্প নিয়ে।